মুসলমানের হাতের শাসনের লাঠি তরবারিও নাই। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, এক হাত মে তলওয়ার এক হাত মে কুরআন, এক হাত মে তলওয়ার এক হাত মে কুরআন, तौहीद के सीना में अमानत है हमारा, आशा नहीं मिटाना नमो नशा हमारा, आशा नहीं मिटाना नमो नशा हमारा। আল্লামা কবি ইকবাল রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলেছেন, ও মুসলমান, তুমি মুসলমান হও, এমন মুসলমান তোমার এক হাতে কোরআন থাকবে আর এক হাতে তরবারি থাকবে। তার মানে কোরআনের বিধান বাস্তবায়নের জন্য তুমি চেষ্টা চালাও। তোমার উপর কথা বলার ক্ষমতা দুনিয়ার কোনো বেঈমানের বাচ্চার হতে পারে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ারা, এই জন্য কোরআনে কারীমের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে না, ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে আমাকে আপনাকে কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন এই জমিনটাকে কোরআনের জন্য কবুল করে না, ইনসাফ যেন আল্লাহ কায়েম করে, জোরে বলুন আমিন। কিন্তু বড় দুঃখ মুসলমান, আমাদের দেশে আজকে কোরআনের তেলাওয়াত গুলি ঘরে বাজে না, গানের আওয়াজ গোটা দেশ সাইলাব হয়ে যায়। কথা বলুন ঠিক কি না? মুসলমানের মেয়েরা মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নগ্ন পোশাকে, নগ্ন হয়ে। আবার ভাইরা বড় আফসোস লাগে, আবার কিছু যুবকদেরকে আমি দেখি, তরুণদেরকে যখন দেখি রাস্তায় হাঁটে, প্যান্ট পরে, শর্ট প্যান্ট পরে, হাঁটুর উপর কাপড় পরে, তখন খুবই দুঃখ লাগে, খুবই কষ্ট লাগে। মুসলমানের সন্তান। এই জন্য আমার বন্ধুগণ, কোরআনের উপর আমাদেরকে আমল করার চেষ্টা করতে হবে, রাসূলের হাদিসকে আমাদেরকে জানতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যে নবীকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য পাঠায় দিলেন। সেই নবী দুনিয়ার জমিনে সর্বোত্তম আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে আগমন করলেন। আমার নবী আপনার নবীর মতো সর্বোচ্চ মহান আদর্শওয়ালা আর কোন মানুষ, কোন মহান ব্যক্তি দুনিয়াতে ছিল না, কিয়ামত পর্যন্ত আসবে না। সেই নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বেঈমানরা এত কষ্ট দিল। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিবকে বিভিন্ন বিষয়ে বেঈমানরা প্রশ্ন করেছে, আর ওই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় জবাব পাঠিয়েছেন। আবার রাসূল অনুসারীরা কিভাবে দুনিয়ার জমিনে জিন্দেগি পরিচালনা করবে, তাদের বিধানগুলি নিয়ে আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াতে বিভিন্ন বিষয়ে বিধান সম্বলিত আয়াত আল্লাহ পাঠিয়েছেন। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমে নারী এবং পুরুষের বিধান আলাদা আলাদা করে আল্লাহ কোরআনে সূরা পাঠিয়েছেন। তেমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাহমাতুল লিল আলামিন নবীর জন্য যতগুলি সূরা পাঠালেন, তার মধ্যে অন্যতম সূরা হলো 93 নম্বর সূরা, সূরাতুদ দুহা। তেলাওয়াত অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোমুগ্ধকর কিছু কথা আল্লাহ সূরাতুদ দুহাতে আমার আপনার জন্য বলেছেন। সূরাতুদ দুহার ব্যাপারে মুফাসসিরিন কেরাম বড় সুন্দর করে বর্ণনা করেছেন। রাসূলের উপর যতগুলি সূরা আল্লাহ নাযিল করে দিলেন, অধিকাংশ সূরাগুলির ব্যাপারে বিভিন্ন রকম প্রেক্ষাপট পাওয়া যায়, কারণ পাওয়া যায়। সূরাতুদ দুহা আল্লাহ তাআলা রাসূলের উপর কেন নাযিল করলেন, তার কারণটা মুফাসসিরিন কেরাম বড় সুন্দর করে বর্ণনা করেছেন। মুফাসসিরিন কেরাম বলেন, ও নবীর উম্মতেরা, রাহমাতুল লিল আলামিন নবী এত মহান নবী হওয়ার পরেও বেঈমানেরা, নাফরমানেরা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে বিভিন্ন ভাবে বাজে প্রশ্ন করে আল্লাহ রাসূলকে বিরক্ত করত, উত্ত্যক্ত করত। সমাজের মধ্যে কিছু মানুষ আপনি এমন দেখবেন, নিজের ভালো নিজেই বুঝে, আরেকজনের ভালো বুঝে না। সমাজের মধ্যে কিছু মানুষ এমন পাওয়া যায়, গায়ে পরে ঝগড়া করে, এমনও মানুষ সমাজে আছে না নাই? বলে যারা দেখতে নারী তার চলন বাঁকা, তার মানে আল্লাহ রাসূলকে তারা পছন্দ করতো না, রাসূলুল্লাহর চরিত্র তাদের কাছে ভালো লাগতো না, আল্লাহর হাবিবের সুমহান মর্যাদা তাদের কাছে ভালো লাগে না, ইসলামের বাণীগুলি তাদের কাছে ভালো লাগতো না। এই জন্য তারা আল্লাহ রাসূলের সুমহান দিনকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র আর চক্রান্ত করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাজে বিষয়ে প্রশ্ন করত। তাফসীরের বর্ণনায় পাওয়া যায়, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে মক্কার কাফেররা এসে 3টা বিষয়ে প্রশ্ন করলেন। বলেন কয়টা? আস্তে জোরে না। আমার ভাইরা 3টা বিষয়ে প্রশ্ন করলেন। 1 নাম্বার হলো, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি সত্য নবী হয়ে থাকেন তাহলে 1 নাম্বার প্রশ্নের জবাব আমাদেরকে দেন।
বলেন সারা দুনিয়া শাসন করেছে, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত একজন শাসক ছিল যার নাম ছিল যুলকারনাইন। ওই যুলকারনাইন বাদশার ব্যাপারে আপনি আমাদেরকে বিস্তারিত বলেন, তার ব্যাপারে আপনি পরিচয় তুলে ধরেন। আর 2 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর একটা পাহাড় আছে, যেই পাহাড়ে 7 জন যুবকের লাশ রয়েছে যারা আসহাবে কাহাফ গুহা অধিবাসী। তাদের ব্যাপারে আমাদেরকে বিস্তারিত বলুন, তারা কোন যুগের লোক ছিলেন, কোন নবীর উম্মত তারা ছিলেন। আর 3 নম্বর আপনি আমাদের বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দেহের ভিতরে যে রূহটা চলাফেরা করে, ওই রূহের বিস্তারিত পরিচয়টা কি, আপনি আমাদেরকে পরিচয়টা দিয়ে দেন। পরিচয়ের ব্যাপারে বলুন, রূহের ব্যাপারে বলুন। আল্লাহর হাবিব 3টা প্রশ্ন শোনার পরে বললেন, মক্কার কাফেরেরা, যদি আমি নবী 3টা প্রশ্নের জবাব দিতে পারি তোমরা কি করবে? সব বড় বড় নেতাগুলি ঐক্যবদ্ধ হয়ে বলল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি আমাদের 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারেন, আমরা আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীও তো চায় পৃথিবীর প্রত্যেকটা নবীর উম্মত যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। রাসূল ডাক দিয়ে বললেন, মক্কার বড় বড় নেতারা, আজকে আমি জবাব দিব না, আগামীকাল আমি জবাব দিব, আপনারা আগামীকাল আসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা হলো এটা, আগামীকাল আমি কেমন করে জবাব দিব? জিবরাইল আমিন রাতের বেলা আমার কাছে আগমন করবে, আর জিবরাইল যখন আমার কাছে আগমন করবে, জিবরাইল আলাইহিস সালামকে আমি 3টা বিষয়ের প্রশ্ন জানার জন্য বলবো। তিনি আল্লাহর কাছে যাবেন আর 3টা বিষয়ের জবাব জেনে আমাকে জানায় দিবেন, আমি সকালবেলা জানায় দিব। কিন্তু রাসূল যখন বলেছিলেন আগামীকাল জানাবো, তখন আল্লাহর নবী একটা শব্দ বলেন নাই, সেটার নাম হলো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ইনশাআল্লাহ বলেন নাই, তার মানে হলো রাহমাতুল লিল আলামিন নবীর চিন্তা হলো এটা, জিবরাইল আমিন রাতের বেলা আগমন করবে, আর আমি রাতের বেলা জিবরাইলকে 3টা বিষয়ে প্রশ্ন করব। জিবরাইল আলাইহিস সালাম 3টা বিষয়ের জবাব আমাকে দিয়ে দিবেন, এই জন্য তিনি আর ইনশাআল্লাহ বলেন নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে একটা সামান্য ভুল হোক, এটা আল্লাহ কখনো চায় না। দুনিয়ার সব নবী রাসূলগণ মাসুম, সব নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। 2-1 নবীর মাধ্যমে 2-1টা ভুল হলো, আল্লাহ সেটা আবার ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা এই ইনশাআল্লাহ না বলার কারণে তাফসীরের বর্ণনায় পাওয়া যায় 15 দিন ওহি আল্লাহ বন্ধ রাখলেন। 15 দিন পর্যন্ত আল্লাহর হাবিবের সাথে আল্লাহর কোনো যোগাযোগ নাই। এদিকে মক্কার বেঈমানরা পরের দিন সকালবেলা এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রশ্নের জবাবগুলি দাও। নবীজি তাদের সামনে লজ্জা আসতেছেন, আওয়াজ পাঠায় দিলেন, জবাব আসলে দেওয়া হবে। আমার বন্ধুগণ, পরের দিন আবার বেঈমানরা আরো বেশি পরিমাণ জমায়েত হয়ে বলে, হ্যাঁ মুহাম্মদ নবী আমাদের প্রশ্নের জবাব দাও। রাহমাতুল লিল আলামিন নবী তাদের সামনে যায় না, জবাব দিতে পারে না। মক্কার বেঈমানরা খবর ছড়ায় দিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহর কোনো সম্পর্কই নাই। আসলে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী নয়, মুহাম্মদ নবী হলো মিথ্যা নবী। ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনাদের কাছে জবাব জানতে চাই, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে দুনিয়ার কোন বেঈমান যদি বাজে বাজে সমালোচনা করে, বাজে কথা বলে, বাজে মন্তব্য করে, দুনিয়ার কেউ জবাব না দিলে জবাব দেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? ও আমার মুসলমান নবীর উম্মতের, আমাদের নবীর ব্যাপারে যদি কেউ বাজে মন্তব্য করে, আমাদের প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও আমার মুসলমান, আমরা প্রতিবাদ করব, আমরা দাবি জানাবো, আমার নবীর ইজ্জতের উপর কোন বেঈমান যদি হামলা দিয়ে কথা বলে, ওই বেঈমানের জন্য বাংলার জমিনে ব্লাসফেমি আইন পাস করে, তার জন্য মৃত্যুদণ্ডের শাস্তির ব্যবস্থা করা দরকার। আমার বন্ধুগণ, আল্লাহর দুশমন যারা, নবীর দুশমন যারা, তাদেরকে ছাড় দেওয়া যেতে পারে। কিন্তু আমার বন্ধুগণ, সাম্প্রতিক সময়ে আপনারা হয়তো অনেকেই দেখেছেন, ময়মনসিংহ এলাকায় এক হিন্দু ভাই আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করেছে, কটূক্তি করেছে, তাকে ধরছে, মারছে, আবার আগুন দিয়ে জ্বালাইও দিছে। আমার বন্ধুগণ, আমার এই ব্যাপারে বক্তব্য হলো এটা, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করবে, তাদের শাস্তি অবশ্যই মৃত্যুর দণ্ড, অবশ্যই মৃত্যুদণ্ড। কিন্তু সেটার জন্য আমাদেরকে নিজের আইন হাতে নেওয়া যাবে না। আমরা
আমরা দাবি জানাবো, আমাদের দেশের আইন আছে, আদালত আছে, আদালতের মাধ্যমে দাবি জানাবো যেন আমাদের দেশের জালেম যারা আল্লাহর নবীকে গালি দেয় তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হয়। সেটা বলুন ঠিক কি না? আমরা প্রতিবাদ করব, আমরা দাবি জানাবো। তবে আমার বন্ধুগণ যারা করেছে অতি আবেগী হয়ে অতি উৎসাহী হয়ে করেছেন, কিন্তু সতর্ক হওয়া উচিত, সাবধান হওয়া উচিত। মানুষ যেন আমাদের ব্যাপারে অমুসলিমরা যেন বাজে ধারণা না নেয়। এজন্য আমাদের রাষ্ট্রপক্ষে যারাই থাকবেন, যখন যে থাকবেন, তাকেও চিন্তা করা উচিত মুসলমানের বিরুদ্ধে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের পক্ষ অবলম্বন করে পার হওয়া যাবে না, ঠিক কি না? কয়েকদিন আগে আমাদের দেশে আপনারা দেখেছেন গোটা দেশ তুলপার হয়েছে। আবুল বাউল আল্লাহকে গালি দিয়েছে, কত জঘন্য ভাষায় গালি দিয়েছে। বলে আউযু রাব্বিন নাস, আল্লাহ বলে নাচতে কইছে। এজন্য হ্যাঁ, নিজেও নাচে, ভক্তরাও নাচে, মহিলারাও নাচে, পুরুষরাও নাচে। নাউযুবিল্লাহ বলে বলে রাব্বিন নাস শব্দের অর্থ কি নাচানাচি নাকি? কোরআন যারা ন্যূনতম পড়তে পারে তারাও তো বুঝে নাচ মানে নাচানাচি না। নাচ মানে কি? মানুষ। নাচ মানে কি? মানুষ নে কয় নাচানাচি, নাচতুবিল্লাহ। এজন্য সবাই নাচতে গেছে। আবার সেখানে সে জঘন্য ভাষা আল্লাহ তাআলার ব্যাপারে মন্তব্য করেছে। আমরা চাই এরকম টাটকা জাহেল যারা, এরকম টাটকা যে বেঈমান, ওকে বাংলাদেশে ফাঁসি দেওয়া হোক, ঠিক কিনা বলেন? এটা আমরা চাই। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ব্যর্থতা কোথায় দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, আমার ভাইরা মুসলমানরা তার জন্য যতটুকু করা দরকার শাস্তি দিয়েছে। হ্যাঁ, শাস্তি অবশ্যই। আমার ভাইরা এটা শিষ্টাচার বহির্ভূত, এটাকে আমরা সমর্থন করি না। কিন্তু আমার ভাইরা, আর চাইতে বড় কথা হচ্ছে যারা তাকে শাস্তি দিল, তাকে পিটালো, মারলো, এদেরকে ধরার জন্য আমাদের দেশের প্রশাসন উঠে পড়ে লেগেছে। কিন্তু তার চাইতে বড় খুনি ওসমান হাদিকে যারা হত্যা করলো, তাদেরকে ছেড়ে দিতে যারা সাহায্য করলো, তারা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এদেরকে ধরে আগে শাস্তির ব্যবস্থা করা দরকার, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যদি আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় যদি সৎ এবং ইনসাফওয়ালা মানুষ থাকে, তাহলে খুনি খুন করে পালাতে পারবে? যারা বলেন পারবে। সুতরাং আমাদেরকে সতর্ক হওয়া উচিত, নিজের আইন হাতে নিবে এরকম করবো না। আমরা প্রতিবাদ জানাবো, দাবি জানাবো। দেখেন না, হেফাজত ইসলাম বাংলাদেশ, উলামায়ে কেরাম, আমরা দাবি জানাই রাসূলকে যারা শেষ নবী মানে না, এদেরকে রাষ্ট্রীয়ভাবে আইন করে কাফের ঘোষণা দেওয়া, এটা আমাদের দাবি। কথা বলুন ঠিক কি না? দাবি করবেন, আপনি প্রতিবাদ করবেন, আল্লাহর কাছ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। কিন্তু আপনি চুপ থাকবেন রাসূলের অপমানে। আমার ভাইয়েরা, এই জন্য কবি নজরুল বলেছে, নবীর অপমানে, বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই নবীজির দুশমন। আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে যেই মাত্র বাজে বাজে কথা বলা হলো, মক্কার বেঈমানরা বলতে লাগলেন আল্লাহর সাথে নবীর কোনো কি নাই সম্পর্ক। আমার ভাইয়েরা, কথা কি শুনতে অসুবিধা হচ্ছে আপনাদের? আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি? কারা কারা দুই হাত তুলে দেখাই, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, একটু জোরে বলেন আমিন। কাফেররা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সেটা কেমনে বলেন? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সেটা একটা জিন শয়তান তারে শিখায় দেয়া যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে নবীর কোনো সম্পর্ক নাই। আসলে আল্লাহ মুহাম্মদ নামে কাউরে চিনে না। যেই মাত্র আল্লাহর হাবিবের ব্যাপারে এমন বাজে মন্তব্য শুরু করলো, রাহমাতুল লিল আলামিন নবী সামনাসামনি না এসে আল্লাহর হাবিব এতটা অসুস্থ হয়ে পড়লেন, খাওয়া দাওয়া আমার রাসূল ছেড়ে দিলেন। রাত্রেবেলা আমার নবী ঘুমান না। আমার নবীর ও আমার বন্ধুগণ, সেই নবীর রওজা মোবারক দেখবো, মনে আশা আছে না নাই? কার কার আছে হাত তুলে দেখায়। একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহ। এইভাবে নয়নের যুবক আমার বন্ধু মহাব্বতের সাথে জবান ছেড়ে দিয়া বলেন আল্লাহ। আল্লাহ, তোমার নবীর আবু জাহেল দেখলো, আবু লাহাব দেখলো, তোমার নবীর কত বেঈমানরা দেখলো, আমরা তোমার হাবিবের উম্মত হয়ে দেখলাম না। আল্লাহ, আমরা চাই দুনিয়ার জীবনে একবারের জন্য হলো তোমার নবীর রওজা পাকের সামনে দাঁড়াবা, প্রাণ ভরে সালাম দিব। ইয়া আল্লাহ, হায়াতে জিন্দেগিতে একবার হলো সবাইকে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও। আল্লাহ, যদি হায়াতের জিন্দেগিতে দেখা না হয়, স্বপ্ন যোগে একবার তোমার নবীকে দেখার সুযোগ করে দিও। ইয়া আল্লাহ, যদি তাও না হয়, নবীজি যেই জান্নাতে থাকবে, জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে জায়গা দিয়ে দিও।
যেন প্রাণ ভরে তোমার রাসূলুল্লাহর দিদার লাভ করতে পারি। জোরে বলো না আমিন। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে নাকি? ও আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা এত কষ্ট দিলেন, এত কষ্ট নবীজি সহ্য করলেন। আল্লাহ এই জন্য বলেন, হে নবী, তায়েফে আপনি রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। আমি আল্লাহ তাআলা আপনার জন্য স্পেশাল ডাকলাম। স্পেশাল কি লিখলাম? আমি আল্লাহ আপনাকে বললাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ দুনিয়ার জীবন আপনার জন্য যদিও কষ্টের বানালাম, আখিরাত আপনার জন্য মোটেও কষ্টের বানাবো না। আল্লাহ কয়, তাহলে আখিরাতে আপনাকে আমি আল্লাহ কি দিয়ে খুশি করব? আল্লাহ বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে এত দেওয়া দিব যা পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। তার মানে যতক্ষণ পর্যন্ত আপনি রাসূল খুশি না হবেন ততক্ষণ আপনাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীকে আল্লাহ কি দেবেন জানার দরকার আছে না নাই? রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা দিবেন। এক নম্বরে কি দিবেন? আল্লাহর নবী বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। আমি নবী কিয়ামতের ময়দানে সব মানুষদের সরদার হয়ে দাঁড়াবো। দুই নম্বরে রাসূল বলেন, আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবর। আমাকে আল্লাহ কবর থেকে সবার আগে উঠাবেন। তিন নম্বর রাসূল বলেন, আউয়ালু শাফিঈন। আমাকে আল্লাহ সুপারিশ করার পারমিশন আগে দিবেন। আর চার নম্বর রাসূল বলেন, ওয়াল মুশাফফাইন। আমার সুপারিশ আল্লাহ সবার আগে কবুল করবেন। রাসূল পাঁচ নম্বরে বলেন, ওয়ানা হামিলুল লাওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা। আমার কাছে জান্নাতের পতাকা থাকবে, হামদের পতাকা থাকবে, যেই পতাকার নিচে সব নবীরা, সব রাসূলরা পতাকার নিচে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভালো করে শোনেন আমার ভাইয়ানা, রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ কি দিবেন? হাদিস বাগের বর্ণনায় পাওয়া যায়, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যে কিয়ামতের কঠিন ময়দানে জমিনটা হবে তামার জমি। জমিন হবে কিসের জমি? তামার জমি। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তামার জমি কেন হবে? কারণ গবেষকগণ বলেছেন তামাটা আগুনের কাছে গেলে তাড়াতাড়ি গরম হয়ে যায়। এই তামার জমিটা আল্লাহ কিয়ামতের দিনকে বানায় দিবে। তামার জমি হবে কিয়ামতের ময়দান। আমার বন্ধুগণ, সূর্য যখন তাপ দিবে, মাত্র আধা উপরে থাকবে সূর্য, আর ওই সূর্যের প্রচন্ড তাপের কারণে তামার জমিটা টকবক টকবক গরম হয়ে যাবে। ওই প্রচন্ড গরমে মানুষজন উঠবে। রাসূল বলেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহ বলে, সেদিন কোনো মানুষের পায়ে জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, কেউ খতনা করা থাকবে না। আল্লাহর নবী বলেন, সেদিন সবাই দাঁড়াবে হাসরের ময়দানের উত্তপ্ত বালিকোনার উপরে যখন দাঁড়িয়ে যাবে, গরমের মধ্যে যখন দাঁড়িয়ে যাবে, সূর্য মাথার উপর থেকে তাপ দিতে থাকবে প্রচন্ড তাপের কারণে। হাসরবাসী যারা বেঈমান নাফরমান যারা, তাদের মাথার মগজগুলি নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া টকবক টকবক করে পড়বে। সেই কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে। সেই কিয়ামতের ময়দান আমার আল্লাহ এত রাগ করবেন, গোটা দুনিয়াকে আল্লাহ হাতে নিয়ে বলবেন, ইয়া দুনিয়া ইনা জাব্বারক। ও দুনিয়া, তোমার অহংকারীরা কোথায়? ইয়া দুনিয়া ইনা মুলুক। ও দুনিয়া, তোমার রাজত্ব যারা করেছে তারা কোথায়? ইয়া দুনিয়া ইনা জিবালুক। ও দুনিয়া, পাহাড়গুলি কোথায়? ও দুনিয়া, সমুদ্রগুলি কোথায়? ও দুনিয়া, তোমার মধ্যে যারা বসবাস করেছে তারা কোথায়? কিয়ামতের ময়দানে পিনপতন নীরবতা, কার কোনো কথা নাই। আল্লাহ তাআলা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজকের দিনের রাজত্ব কারো নয়, আজকের দিনের রাজত্ব কারো নয়, ক্ষমতাওয়ালার রাজত্ব আজকে নয়, বাহাদুরি কর্ণওয়ালার রাজত্ব আজকে নয়। আজকের দিনের রাজত্ব একমাত্র কার? আজকের দিনের রাজত্ব একমাত্র আমার। আমার সামনে কেউ কথা বলার ক্ষমতা নাই। আমার ভাইয়ারা, আল্লাহ তাআলার রাগ দেখে দুনিয়া কিয়ামতের ময়দানের যত মানুষগুলি আছে সবাই ভয় পেয়ে যাবে। নবীরা পর্যন্ত ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, নফসি নফসি।
হযরত আদম আলাইহিস সালাম বলবে নফসি নফসি, নূহ আলাইহিস সালাম বলবে নফসি নফসি, শীস আলাইহিস সালাম বলবে নফসি নফসি, ইব্রাহিম নবী বলবে নফসি নফসি, ইসমাঈল আলাইহিস সালাম বলবে নফসি নফসি, ইসহাক আলাইহিস সালাম বলবে নফসি নফসি, ইয়াকুব আলাইহিস সালাম বলবে নফসি নফসি, ইউনূস আলাইহিস সালাম বলবে নফসি নফসি। সব নবীরা যেদিন নফসি নফসি নিজের নিজের করবে, সেদিন একজন মাত্র পয়গম্বর, একজন মাত্র নবী আল্লাহর আরশে আজিমের নিচে সিজদায় পড়ে বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কান্না দেখে আমার আল্লাহ কাউকে পয়গাম না পাঠায়া নিজে ডাক দিবে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসালতু দাও। ও আমার কলিজার টুকরা মুহাম্মদ, ও আমার প্রিয় মুহাম্মদ, ও আমার প্রিয় নবী রহমতের নবী মুহাম্মদ, ইরফা রাসাক, আপনি মাথা তুলেন, আপনি মাথা তুলেন। ওয়াসালতু, তো আপনি যা চাইবেন চান আপনার দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, যা সুপারিশ করবেন আপনাকে তাই দেওয়া হবে। আল্লাহর নবীকে আল্লাহ বলবেন, হে নবী আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা চাইবেন আপনার তাই দেওয়া হবে। নবীজি আমার একটা দরখাস্ত করে বলবেন, আল্লাহ আমি চাই লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী খুশি হব না। রাসূল বলবেন, জান জান, আপনাকে সে পারমিশন আমি আল্লাহ দিয়ে দিলাম। হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায়, কোরআনে আল্লাহ তাআলা আয়াতে পাকে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। আলোচনাই দেখাই শেষ নয়, ভালো করে শুনুন। আল্লাহ বলেছেন, নবী আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদ দিয়ে দিব, আপনি মাকামে মাহমুদে দাঁড়ায় দাঁড়ায় আপনার উম্মতকে সুপারিশ করুন। রহমতের নবী বলবেন, আমি আমার উম্মতকে চিনব, কেমনে চিনব? ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন নাসারিল ওযু, আমার উম্মত যারা হবে তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি নূরে ঝলমল করবে, আমি রাসূল তাদেরকে দেখলেই চিনব তারা আমার উম্মত। এবার শুনুন তাহলে, যে নবীর উম্মতরা নামাজ পড়ে নাই, যে নবীর উম্মতরা হালাল খায় নাই, পর্দা করে নাই, যেই নবীর উম্মতরা হারামের সাথে চলেছে, অন্যায়কারীদের সাথে চলেছে, আল্লাহর নবী তাদের ব্যাপারে বলেন, ওরাও আমার কাছে আসবে সুপারিশ করার জন্য। আমি রাসূল সুপারিশ করতে যাব, কিন্তু ফাহালা বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আমার মাঝে পর্দা তৈরি হয়ে যাবে, ওরা আমাকে আর দেখতে পারবে না, আমিও তাদেরকে দেখতে পারবো না। আমি রাসূল চিল্লানি দিয়ে বলবো, আল্লাহ এরা তো আমার উম্মত। রহমতের নবীকে আওয়াজ দেওয়া হবে, রাহমাতুল লিল আলামিন নবী, এরা যদি আপনার উম্মত, ওরা আপনার আদর্শের উম্মত নয়, আপনার আদর্শের উম্মত নয়। শুধু উম্মত হলে চলবে না, রাসূলুল্লাহর আদর্শের উম্মত হওয়ার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা জবান খুলে বলেন, আছে না নাই? আমার ভাইরা তিনটা শব্দ মুখস্থ করবেন। এক নাম্বার হলো উম্মত, বলেন উম্মত। দুই নাম্বার হলো সুন্নাত, তিন নাম্বার হলো জান্নাত। তার মানে হলো উম্মত হলে সুন্নাত লাগবে কি লাগবে না? উম্মত হয়েছেন রাসূলের সুন্নাহ মানবেন, উম্মত হয়ে যদি রাসূলের সুন্নাহ মানেন তাহলে আপনি জান্নাত পাবেন। যেই রাসূলের উম্মতের মধ্যে সুন্নাত নাই, ওটা রাসূলের উম্মত হতে পারে? আল্লাহর হাবিব বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর হাবিব সহিহ বুখারীতে বর্ণনা করেছেন, সব উম্মত আমার জান্নাতি হবে, কিন্তু আবা যারা তারা হবে না। সাহাবী প্রশ্ন করেন, হুজুর তাহলে আবা কারা? রহমতের নবী বলেছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমাকে অনুসরণ করলো, আমার সুন্নাহ মানলো, তারা তো জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমাকে মানলো না, আমার সুন্নাহ মেনে চললো না, তারা অবাধ্য, তারা জাহান্নামী, তাদেরকে আমি রাসূল সুপারিশ করব না। আমার বন্ধুগণ, উম্মত হলাম, সুন্নাত মানলাম না, জান্নাতি হতে পারলাম না, এর মতো হতভাগা কপাল পরা উম্মত আর জমিনে হওয়ার আমার মতো কেউ নাই। আল্লাহ তাআলা নবীকে বলেন, হাবিব আমার, আপনাকে আমি আল্লাহ সুসংবাদ শোনায় দিলাম। কোরআন কারীমের সূরাতুদ দুহার মাঝে আল্লাহ রাসূলকে সুসংবাদ শোনালেন তিনটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো আল্লাহ বলেছেন, হে নবী, মা বাদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনাকে আমি আল্লাহ ছেড়ে দেই নাই, আপনাকে আমি আল্লাহ ভুলে যাই নাই। দুই নাম্বার আল্লাহ বলেছেন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনাকে আমি আল্লাহ দুনিয়ার চাইতে আখিরাত অতি উত্তম বানায় দেব। দুই নাম্বার
তিন নম্বর আল্লাহ বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি আল্লাহ এত দেওয়া দিব যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ আমি আল্লাহ দিতেই থাকবো। ও আমার বন্ধুগণ, এই দুনিয়াতে কত মানুষ কত আপন পাওয়া যায়, কত মানুষ কত বন্ধু পাওয়া যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে একটা নেক দিয়ে কেউ সাহায্য করবে না। জাহান্নামী হয়ে গেলে কেউ টেনে আপনার জান্নাতের দিকে নিবে না। কিন্তু আমার বন্ধু, কিছু মানুষের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আমি রাসূল এক নাম্বার সুপারিশ করব, উম্মত যেন জাহান্নামে যেতে না পারে, ডাইনে তাকাবো বামে তাকাবো উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহর রাসূল তো বারবার সুপারিশ করবেন। আল্লাহর হাবিব বলেন ওই কিয়ামতের ময়দানে কোরআনওয়ালা যারা, কোরআনের সঙ্গী যারা, তাদেরকেও কোরআন সুপারিশ করবে। এমনকি শুধু তাই নয়, কোরআনওয়ালা আলেম ওলামা যারা, তাদেরকে আল্লাহ পারমিশন দিবেন, তারাও সুপারিশ করবে। আমার বন্ধুগণ, যে কিয়ামতের ময়দানে আপনার মা আপনার বাবা আপনার আপনজন আপনার জন্য সুপারিশকারী হবে না, ওই কিয়ামতের ময়দানে কোরআন আমাদের জন্য সুপারিশকারী হয়ে যাক, নবী আমাদের জন্য সুপারিশকারী হয়ে যাক, কোরআন আমাদের জন্য সুপারিশকারী হয়ে যাক। আমরা চাই কি চাই না? তাহলে কোরআন আছে যেখানে আমরা আছি, আল্লাহ রাসূলের সুন্নাহ আছে যেখানে আমরা আছি, আল্লাহ নবীর মতো বন্ধু কাউকে পাবেন না, পাবেন না, পাবেন না। এই দুনিয়ার শ্রেষ্ঠ বন্ধুকে বন্ধু বানান করতে হবে আমার নবীকে। কিয়ামতের ময়দানে আমার আপনার নবী সবচাইতে সারা বন্ধু, ঠিক কিনা? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, যার নাম আহমদ বড় বিশ্বস্ত, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলই মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুকে তো প্রশস্ত, যার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, যেজন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না, হৃদয়ের আঙিনায় আবাদ করে নিতে আর কার বুকে তো প্রশস্ত, যার নাম আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, যার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। আবার ভাইরা কষ্ট হচ্ছে বুঝি আপনাদের, অসুবিধা হয়েছে? আবার ভাইরা পরবর্তী মেহমান কি আছে? আমাদের পরবর্তী কোনো মেহমান আছে? কি নাম? আলহামদুলিল্লাহ, হুজুরকে নিয়ে আসার চেষ্টা করেন। আবার ভাইরা আমরা কথা শেষ করে দিব কয়েক মিনিটের মধ্যে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কয়েক মিনিটের কথা শোনা যাবে তো ইনশাআল্লাহ? এই সূরাতে আল্লাহ তাআলা নবীজি কি প্রথমে তিনটা বিষয় সুন্দর সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ও আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা তারপরের সূরাতে তারপর আয়াতগুলিতে আল্লাহর সুন্দর সুন্দর কথা রাসূলকে স্মরণ করায় দিলেন, সুসংবাদ দিলেন। কয়টা? কিরে ভাই কথা বলে না? মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? তো আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। জিমায় পড়ছেন মনে হয়, একটু গলার আওয়াজ পেশ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মুআজ্জাজ মুকাররম মেহমান আলহামদুলিল্লাহ হুজুর চলে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের আমি কথা শেষ করে দিচ্ছি 2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। 1 নাম্বার, রাসূলকে আল্লাহ এখানে কোরআন সূরাতুল দোহাতে 3টা বিশেষ সুসংবাদ দিয়েছেন, 3টা বিষয় আল্লাহ স্মরণ করিয়েছেন। 1 নাম্বার, হে নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি এতিম ছিলেন, আপনাকে আমি আল্লাহ তাআলা আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, মুফাসসিরিন কেরামকে সতর্কতার সাথে অনুবাদ করতে হবে। দল্লান শব্দের একটা অর্থ পথভ্রষ্টতা, না, নাউজুবিল্লাহ, এটা রাসূলকে আল্লাহ এইভাবে বলেন না। দল্লান মানে হচ্ছে আপনি সিরাতে মুস্তাকিম চিনতেন না, আমি আল্লাহ আপনাকে চিনালাম। সুবহানাল্লাহ। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি আই ছিলেন, অভাবে ছিলেন, আপনাকে আমি আল্লাহ তাআলা ধনী করেছি, ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। 3টা স্মরণের পরে আল্লাহ 3টা আদেশ দিয়েছেন। বলেন আদেশ কয়টা? 3টা। 1 নাম্বার, হে নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা আদেশ দিলাম ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিম ছিলেন, এজন্য এতিমদের সাথে কখনোই আপনি খারাপ আচরণ করবেন না, ওদেরকে ধমক দিয়ে দূরে সরাবেন না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, যারা চাইবে আপনার কাছে সাহায্য চাইবে, এদেরকে আপনি বিতাড়িত করবেন না, কষ্ট দিবেন না। ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনাকে আমি আল্লাহ যে নিয়ামত দিলাম, এই নিয়ামতগুলি আপনি অনুসরণ করুন, শুকরিয়া আদায় করুন। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, উম্মতের জন্য যে আমল আমাদের জন্য রেখে গেছেন, সাহাবায়ে কেরাম যে আমল করেছেন, এটি আমাদের অনুসরণীয় পথ। কথা বলুন ঠিক কিনা? এই পথের সন্ধান আর দিশা পেতে হলে কোরআনের মাদ্রাসা প্রয়োজন আছে না নাই? আপনাদের এই মাদ্রাসা অনেক ছাত্র আলহামদুলিল্লাহ এখান থেকে বের হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আশা করবো আল্লাহ তাআলা যেন মাদ্রাসাকে দায়েম কায়েম করেন। এই মাদ্রাসা থেকে যুগের বড় বড় খাদেম তাই তৈরি হয়। বলো না আমিন। আমার কথায়, আমার আলোচনা কি কষ্ট পেয়েছেন বাবা? যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারো কষ্টের জন্য কোনো কথা বলি নাই, তবে যদি কোনো ভুল বলে থাকি আল্লাহ যেন মাফ করেন। কিছু কথা যদি হৃদয়ে লেগে থাকে, তাহলে সে কথাকে সামনের দিকে রেখে সামনের দিকটা সুন্দর করার জন্য চেষ্টা করুন, আমলে পরিণত করুন জিন্দেগি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিদায় সালাম দিচ্ছি। এবং আমাদের আজকের মাহফিলের যিনি সর্বশেষ অধিবেশনে দোয়া মুনাজাত পরিচালনা করবেন, হযরত মাওলানা হোসেন আহমদ সাহেব হুজুর দামাত বারাকাতুহু, হুজুরের যিনি ভাই ছিলেন,